নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুনম ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই আর আজকে আমি কুকিং ভিডিও দিচ্ছি, তো মাঝে মধ্যে আমার চ্যানেলে কুকিং ভিডিও পাবে, তো ব্লগ ভিডিওটাই আমি বেশি বানাই। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলো বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলিশ চিলি চিকেন রেসিপি। তো খুবই কম সময়ে অল্প উপকরণ দিয়ে তোমরা এই চিলি চিকেনটি করতে পারবে। তো দেখা যাক কিভাবে আমি এই চিলি চিকেনটি রান্না করতে হয়, তো সেটাই তোমাদেরকে আমি আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। প্রথমেই আমি এরকম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনগুলোকে এরকম সাইজে পকোড়া সাইজে করে কাটতে হবে, একদম কিমা করলে হবে না, পকোড়া সাইজে করে কেটে নিতে হবে। তো আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো এখানটায় মিশিয়ে রেখেছি। তো আমি এগুলো আরও কিছু মশলা আছে, তো সেগুলো আমি পরে অ্যাড করি। আর এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজগুলোকে আমি এরকম করে খোলা ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি। প্রতিটা পেঁয়াজ এরকম সাইজের করে কেটে নিয়েছি। তো আর এখানে আছে ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলোকেও এরকম ছক ছক করে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এরকম করে কেটে নিয়েছি। আর এখানে আছে আদা রসুন কুচি। তো আমি একটু আদা রসুন কুচি রেখে দিয়েছি, যখন চিলি চিকেনটা রান্না করব তখন এইটা আমার লাগবে। আর এখানে আছে আদা রসুন বাটা। তো আদা রসুন আমি বেটে রেখে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি দুই একটা। আর এখানে আছে নুন, আর এখানে আছে হলুদ। তো হলুদ অনেকে দেয় আবার অনেকে দেয় না, তো আমি সামান্য পরিমাণ হলুদ নিয়েছি। আর এখানে নিয়েছি রেড চিলি পাউডার। তো রেড চিলি পাউডারটা নিয়েছি যাতে পকোড়াগুলোতে কালারটা লাল আসে। তো এর জন্য আমি এই পাউডারটা ইউজ করছি, রেড চিলি পাউডার। তো এইটা যদি না দেওয়া হয় তো পকোড়াগুলো কেমন সাদা সাদা হবে দেখতে, তো তার জন্য আমি এটা অ্যাড করছি। এই বাটিতে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো এটা করতে গেলে কর্নফ্লাওয়ার তো লাগবেই, মাস্ট। আর এখানে আছে সামান্য পরিমাণ চালের গুঁড়া। আর এই প্লেটের মধ্যে আছে সেই যে আমি সিক্রেট মশলাটা আমি বেটে রেখেছি। তো এইটা আমি শুকনো খোলায় ভেজে বেটে রেখেছি। ভিনিগার, তো ভিনিগারটা লাগবে। আর আছে টমেটো সস, টমেটো সসটাও লাগবে। আর এখানে আছে চিলি সস। তো চিলি সস আছে এখানে। আর এইটা আছে সয়া সস। তো এই তিনটে জিনিস আমার লাগবে। আর লাগবে ডিম। তো আমি অল্প একটু বোনলেস চিকেন নিয়েছি, যেহেতু 2-3 জনের মতন রান্না হবে, তো আমার একটা ডিমেই হয়ে যাবে। এইখানে আমি চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এর মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি একটা ডিম, আর চালের গুঁড়ি, আর একটু কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, নুন, হলুদ, রেড চিলি পাউডার, আর দিয়েছি সয়া সস। তো এইগুলোকে আমি ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে নিয়েছি আমি বেশি করে একটু টমেটো সস। তো টমেটো সসটা একটু বেশি লাগে। আর দেবো একটু চিলি সস, আর হচ্ছে সয়া সস, আর একটু সামান্য পরিমাণে চিনি। তো এর মধ্যে একটু জল অ্যাড করে ভালো করে একটু গুলে নিলাম। তো এটা হচ্ছে সসটা আমি রেডি করে রাখলাম। আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তো পাত্রের মধ্যে আছে বেশ কিছুটা গরম জল, উষ্ণ গরম জল নিয়েছি। আর এখানে রেখেছি কর্নফ্লাওয়ার। তো বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দিয়েছি। যখন চিলি চিকেনটা রান্না করব, লাস্টে যখন গ্রেভিটা যাতে থকথকে হয়, মানে একটু গাঢ় হয়, তার জন্য এটা দেওয়া। আর এখানে আমার কড়াইটা গরমও হয়ে গেছে বন্ধুরা। তো আমি এখানে সাদা তেল আমি দিয়ে দিলাম। তো এটা আমি আজকে সাদা তেলেই রান্না করব। অনেকে আছে সর্ষের তেলেও রান্না করে, তো আমি সাদা তেলেই করব আজকে। এখন আমার তেলটা গরম হয়ে এসছে। তো আমি একটা একটা করে এখানে পকোড়াগুলোকে ছেড়ে দেবো।
হবে না। তো আমার চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে এখন তুলে নেব। তো আরও কটা আছে, আর একবার দেবো, তাহলে হয়ে যাবে। তো এরকম একটা প্লেট নিয়েছি। তো প্লেটের মধ্যে আমি এখন তেল ঝরিয়ে চিকেন পকোড়াগুলো এখানে রেখে দিলাম। তো আর একবার এখন দেবো। বন্ধুরা আমার চিকেন পকোড়াগুলোর কালারগুলো একদম পুরো পারফেক্ট এসছে। তো দেখো কালারগুলো পুরো পারফেক্ট এসছে। এখন আমি এই একই তেলে এখানে আছে আদা রসুন কুচি, ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো এগুলো আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে। এগুলোকে ভেজে একটুখানির জন্য ঢেকে রেখে দিলাম। এরপর এর মধ্যে একটু নুন হলুদ অ্যাড করেছি, আর এই পকোড়াগুলো আমি দিয়ে দেবো এখন। তো পকোড়াগুলোর সাথে মশলাগুলো ভালো করে মেশা হয়ে গেলে তারপর আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম ওই সসটা আমি এখন দিয়ে দেব। দিয়ে একটু জল দিয়ে ঢেকে রেখে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। এখন আমি ঢাকনাটা খুলে দেখব এগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এখানে যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, তো কর্নফ্লাওয়ারের এটাও আমি এখন দিয়ে দিলাম, যাতে ঝোলের যে গ্রেভিটা একটু গ্রেভি ঘন হয়, তার জন্য এটা হচ্ছে দেওয়া। তো এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে একটু আবার ঢাকা দিয়ে রেখে দেব। তো তারপর এই যে একটা সিক্রেট মশলা দেখিয়েছিলাম, তো ওই সিক্রেট মশলাটা আমি এখন দিয়ে দেব। তো এই মশলার মধ্যে আছে মৌরি, এলাচ, দারচিনি আর স্টার ফুল। তো এই মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। তো এইটা আমি দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে আর আরও টেস্টটা বেড়ে যায়। দেখো বন্ধুরা, ফাইনালি আমার চিলি চিকেন রেডি। তো আমি অল্প কিছু উপকরণ দিয়েই যা ঘরোয়া উপকরণ দিয়েই আমি এগুলো বানিয়েছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো বন্ধুরা, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।